দেশের লাখ লাখ শিক্ষার্থী জানে না যে প্যারাগ্রাফে কত পৃষ্ঠা লিখতে হবে, যার কারণে তারা পরীক্ষায় ভালো লেখার পরও ফুল মার্ক পায় না। আজকের ভিডিওতে আমরা জানব প্যারাগ্রাফ কয় পৃষ্ঠা লিখতে হয় এবং কিভাবে লিখতে হয়। তাই যারা এই ভিডিও দেখতেছো তারা ভুলেও 1 সেকেন্ডের জন্য স্কিপ করবে না, না হলে তুমি প্যারাগ্রাফে কয় পৃষ্ঠা লিখতে হয় তুমি না জানার কারণে ফুল মার্ক পাবে না। তাহলে শুরু করা যাক ভিডিওটি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী ভিডিওটি হলো লেটার, ইমেল এবং অ্যাপ্লিকেশন কয় পৃষ্ঠা লিখতে হয় এর উপর ভিডিও, এবং ওই ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা জানি প্যারাগ্রাফ মূলত 3 পৃষ্ঠায় লিখতে হয় এবং প্যারাগ্রাফে কোনো ফাঁক ফাঁক করে লেখা যাবে না। প্যারাগ্রাফ লিখলে একবার এক প্যারাতে লিখে শেষ করতে হবে। অনেকের লেখা বড়, এই কারণে তাদেরকে প্যারাগ্রাফে হাইস্ট 3 পৃষ্ঠা লিখতে হবে এবং অনেকের লেখা ছোট। যাদের লেখা ছোট তাদেরকে সর্বনিম্ন 2 পৃষ্ঠায় প্যারাগ্রাফ লিখতে হবে। এবং একটি জিনিস তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে প্যারাগ্রাফে কোনোভাবেই প্যারা প্যারা আকারে লেখা যাবে না। যা লিখবে সব হচ্ছে এক প্যারাতে। মনে করো তোমরা 3 পৃষ্ঠা লিখবে, কোনো ফাঁক থাকবে না। ওই 3 পৃষ্ঠা মনে করো এক প্যারা ধরেই তোমাদেরকে লিখতে হবে। আর এই মুহূর্তে ভিডিওটি শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ পরবর্তী ভিডিওটি লেটার, ইমেল এবং অ্যাপ্লিকেশনের উপর। আচ্ছা।